প্রতিবাদের নাম করে ভাঙচুর, লুটপাট, এসব কি হচ্ছে ভাই? প্রতিবাদের ভাষা কিন্তু এরকমটা বলে না। মানে কিছু লোকদের কারণে পুরো দেশের নাম বদনাম হচ্ছে। ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য যে প্রতিবাদ আমরা করছি, মানে আমাদের দেশে, একটা কথা মানে না বললেই নয়। আমি আমি কিছু মানে ছবি স্ক্রিনে শেয়ার করবো, আপনারা দেখেন। আর হ্যাঁ, যেই দেশে মানে যেখানে প্রতিবাদের নাম করে আমরা আমাদের দেশকেই ধ্বংস করছি, সেখানে ফিলিস্তিনের পক্ষে আমরা কি হয়ে দাঁড়াবো, তাদের দেশকে আমরা কিভাবে সাহায্য করবো? একটা কথা না বললেই নয়। প্রতিবাদের নাম করে আমরা কি করছি? কোকা কোলা সেটা মানে আমাদের দেশে চলবে না, সেটা আমাদের মানে খাওয়া যাবে না। হ্যাঁ, এটা মালাম, এটা ঠিক আছে, কিন্তু তাদের যে KFC, সেটা তাদের যে শোরুমটা ধ্বংস করেন। একটা মানুষ, একটা গরিব মানুষ কিন্তু তার সারা বছরের পরিশ্রম দিয়ে সে একটা তার একটা রেস্টুরেন্ট তৈরি করেছিল, সে একটা রেস্টুরেন্ট তৈরি করেছিল, বা সেই রেস্টুরেন্টের টাকা দিয়ে সে কি করে তার পরিবারকে চালায়, তার একটা সংসার চলে, তার ছেলে মেয়েকে পড়ালেখা করায়, বা আরো বিভিন্ন কাজ করে আর কি। তো আপনি কি করলেন? সেটাও ধ্বংস করে দিলেন, সেটাও শেষ করে দিলেন প্রতিবাদের নাম করে। আসলে দেখেন, প্রতিবাদের নাম করে মানে তাদের মধ্যে আর কি, কিছু আন্দোলনকারীর মধ্যে, সবার উদ্দেশ্য করে বলতেছি না, কিছু মানুষদের উদ্দেশ্য করে এই কথাটা বলতেছি, যে তাদের মধ্যে কিছু লোক আছে যারা লুটপাট ভাঙচুর করছে। যেমন বাটা দেখেন, বাটা কোম্পানি, সেটা মানে শোরুম ভাঙলেন, ইয়ে করলেন। আবার বাটা কোম্পানি কি যে ভাঙলেন, বাটা মানে বাটা জুতো পরা যাবে না, সেটা ভাঙলেন, সেটা ইয়ে করলেন। কিন্তু মানে বাটা যে লুটপাটটা করতেছেন আপনারা, মানে সেই তাদের জুতা পরা যাবে কিন্তু ইয়ে করা যাবে না। বিষয়টা কেমন না? আসলে এই ভিডিওর মধ্যে আমি কিছু স্ক্রিনশট বা কিছু ভিডিও আমি মানে স্ক্রিনে বা ডিসপ্লেতে তুলে ধরবো, আপনারা সকলে দেখবেন। তো আর কি বলবো, যেখানে আমরা মানে আমরা আমাদের দেশকেই রক্ষা করতে পারছি না, যেখানে আমরা এসব কিছু করে আমাদের দেশকেই মানে আমাদের দেশের যে সৌন্দর্যটা, আমরা আমাদের দেশের সৌন্দর্য, শুধু সৌন্দর্য নয়, আমাদের দেশের নাম বদনাম মানে সব কিছুই খারাপ করে ফেলেছি। তো আর বেশি কিছু বলতে চাই না, আপনারা সকলেই জানেন, সকলেই দেখেছেন এসব কিছু। আর কি বলবো, ফিলিস্তিনিরা যদি এটা জানতে পারতো যে আমাদের নাম করে এসব কিছু করতেছে, তাহলে ফিলিস্তিনিরা আমাদের দেশের কাছে মাপ চাইতো যে আপনাদের মতো লোকদের আমাদের প্রয়োজন নেই, আমাদের দরকার নেই। তো আর কি বলবো, এসব করেই মানে আমাদের দেশ সত্যি শেষ বা ধ্বংস হয়ে গেছে। মানুষের মানসিকতাগুলাই বদলে গেছে। তো ভালো থাকবেন সবাই, সবাইকে নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপাতত নমস্কার।